আপনাদের সবাইকে নমস্কার, সুমি ফ্যামিলি ব্লগসে আপনার সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? এই যে আজকে ব্লগটা শুরু করব বিকেল থেকে। আজকে যাচ্ছি একটা জায়গাতে, আপনাদের সঙ্গেও শেয়ার করব। বিকেলবেলা একটু শুয়েছিলাম, পুরো বিছানাটা এলোমেলো হয়ে গেছে। বাচ্চাদের করতো একদমই বিছানা গুছিয়ে রাখা যায় না এখন। সারাদিন তো ওই সানবি খেলাধুলা করে বিছানায়, সারাদিন তো ঘরে থাকে না, কিন্তু আজ স্কুলে যায়নি, তার জন্য দিদির সঙ্গে একটু বসে বসে খেলছে বিছানার উপরেই। বাইরে তো খুবই বৃষ্টি পড়ে, তার জন্য একদম বাইরে গিয়ে খেলতে পারে না, তার জন্য বিছানায় খেলেছিল, পুরো বিছানাটা এলোমেলো। আমিও শুয়েছিলাম পাশে, ওরা দুজনে বসে বসে খেলছিল। আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে যাব। ওরা দুজনকে রেখেই যাব। যেখানে যাব ওরা গেলে খুবই রিস্ক, তার জন্য ওদেরকে নিয়ে যাব না। বাচ্চারা তো কখন কী হয়ে যায় বোঝা যায় না। ওদিকে এসে দিকে ওটা মেয়ের বিছানাটাও একদমই এলোমেলো, ওর বিছানাটা একটু গুছিয়ে নিই। বিকেলবেলা একটু বিছানা যদি সুন্দর করে রাখা না হয় দেখে ভালো লাগে না। হয়ে গেছে আমার মোটামুটি বিছানা গুছানো। দেখি সানবি কী করছে। সানবি কী করছো? আমি পড়াশোনা করছি। দেখি তো, পড়ো তো। এ বি অ্যাপেল বয় ক্যাট এলিফ্যান্ট ডিয়ার। তারা ওদিকে একটু পড়াশোনা করুক, আমি একটু তাদেরকে আম কেটে দিই। ওরা ওদিকে একটু খাবে, তারপরে আমি ওদেরকে রেখে চলে যাব। ওদেরকে একদমই নেওয়া যাবে না, ওদেরকে না বলেই যাচ্ছি। বলছি মা তোমরা বসে বসে একটু তুমি আর্ট করো, আর তো বনুকে একটু দেখে রাখো। আমি একা যাচ্ছি না, সঙ্গে আরও কয়েকজন ছিল। বেরিয়ে গেছি আমি এই যে ছাতা নিয়ে। একটু একটু করে বৃষ্টি পড়ছে, নৌকাতে যাব, ছাতা ছাড়া তো বসা যাবে না, বৃষ্টি আসছে বলে। বসে গেছি আমার নৌকাতে। ওই যে আমার বাম পাশে ওরা মাছ ধরছে এইদিকে। আমি ওদেরকে বলেছিলাম দাদা মাছ আছে, ওরা বলছে না মাছ নেই। দেখো চারিদিকে কি বিশাল সমুদ্র হয়ে গেছে, মনে হয় যে আমি সমুদ্র মাঝখানে বসে আছি। চারিদিকে যত দেখছি এত 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 জল। এইগুলো জলগুলো খুব দূরে তা নয়, আমাদের বাড়ির চারিপাশে এইগুলো জল। ভয়ের একদমই কিছু নেই। আমাদের বাড়িটা উঁচুতে থাকায় আমার বাড়িতে একদমই জল উঠে না, কিন্তু বাড়ির চারিপাশে ঠিকই জল। যত ওইদিকে যাচ্ছি ওই মনে হচ্ছে সমুদ্রের মাঝখানেই চলে এসেছি। ওদিকে যেতে যেতে হঠাৎ দেখি এক মা দেখি তার বাচ্চাকে সাঁতার শেখাচ্ছে। তারা যে এখানে একদমই ভয় করছে না, কেননা এখান থেকে তারা বাড়িটা অনেক দূরে। একটু দূর থেকে এসে মাঝখানে এসে তারা সাঁতার শিখছে। মানে তারা যে বাড়ির কিনারে তো একটু জলটা কমই আছে, তার জন্য মাঝখানে আসছে তার জন্য সাঁতার শিখতে। সাঁতার শেখাটা খুবই ভালো, কিন্তু তারা যে ভয় করছে না ওটাই আরও ভালো। ওদিকে যেতে যেতে আমরা ট্রেনের রাস্তার কিনারে এসে গেছি। যেহেতু আমাদের সঙ্গে অনেক লোক ছিল বলে আমাদের ভয় নেই। ওরা বলছে চলো যাই, আমি বলছি ঠিক আছে চলো। যেতে যেতে একটা ট্রেন এসেছে। ট্রেনটা কি আমি যে কখনো দেখিনি এই ট্রেনটা। যিনি নৌকা চালাচ্ছেন ওনাকে জিজ্ঞাসা করি যে এই ট্রেনটার নাম কি। ওরা বলছে যে যে ট্রেনের রাস্তা দিয়ে পাথর ওঠায় ট্রেনটা কি ওটা। আমি কখনো এই ট্রেনটা দেখিনি। ট্রেনটা দেখতেও খুব সুন্দর, আমি সামনের থেকে দেখেছি, কিন্তু আমি উপরে উঠিনি। কিন্তু আমার সঙ্গে যারা ছিল তারা উপরে উঠে গেছে। আমার যে ট্রেন যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকবো ওইটা আমার খুব ভয় করে। তার জন্য তারাকে বলছি তোমরা যাও উপরে, আমি আসছি, ট্রেনটা চলে যাক তারপরে আমি আসছি। ওই যে একটা ব্রিজের নিচে দিকে যাচ্ছি, তারপরে আমি নামে, ওরা ট্রেন চলে যাওয়ার পরে আমি নেমেছি, নেমে একটু হাঁটাহাঁটি করছি, করিয়ে দেখি আমাদের ডান পাশ বাম পাশ দিয়ে এত জল। এই জলের মাঝখানে মাঝখানে মানুষের বাড়িও আছে। আমার ডান সাইডে অনেক লোকেদের বাড়ি। ওই রেল লাইনটাই ওদের আশ্রয়ের জায়গা। ওদের তো গরু ছাগল মহিষ অনেকেই আছে, ওইগুলো ওদের সাইডে সাইডে ঘর বানিয়েছে, ঘর বানিয়ে বানিয়ে ওখানে রেখেছে। আর ওই যে ব্রিজটা দেখিয়েছিলাম, ওই ব্রিজের নিচের সাইডটা একটু উঁচুতে আছে, পাকা করাও আছে, ওখানে দেখেছি। আর ওদের গরু মহিষগুলিও রেখেছে ওখানে। এই করতে করতে ওই যে আমার সঙ্গে গিয়েছিল তারা চলে আসছে। চারিদিকে যত জল দেখছি অত আমার বেশি ভয় করছে। এতটুকু তো চলে এসেছি, এখন যেতে পারবো কি? জলের মাঝখানে বাচ্চা অনেক অনেক নৌকোও চলছে, দেখতে ভালো লাগে, কিন্তু লোকেদের কী যে কষ্ট। ঠিক আছে যাই এবার ঘরে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। টাটা।